গুড মর্নিং বন্ধুরা, আজ আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল ডেলি ব্লগ আনার জন্য, তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ। তো তোমরা দেখো আর সারাদিন আমি কি করছি, কি খাচ্ছি। তো আজ আমি সকালবেলায় চা টোস্ট খেয়ে নিলাম। এদিকে দেখছি আমার মা ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, কারণ আজ বৃহস্পতিবার, আজকে সব নিয়মগুলো ভালো করেই করছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের সন্ধ্যের থানটা, যে আমাদের কেমন কি সুন্দর গুছিয়ে রাখা হয়েছে। মা আগেই দেখাই দিয়েছি ধূপ। তো আমি এদিকে চলে গেলাম স্টাডি করতে। তো তোমাদেরকে দেখাতে হবে আমি পড়াশোনা করি কি না। হ্যাঁ, আমি তো পড়াশোনা করি, তো তোমাদেরকে দেখানোর জন্য একটু করে নিলাম ভিডিও। কিন্তু আমি অ্যাকচুয়ালি সত্যি পড়তে বসেছিলাম। তো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে দেখছি আমার মা কি করছে। আমার মা তো সবজি কাটছে, সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে দেখছি মাসির সাথে কথা বলছে, তাহলে আমার মা এখন আর উঠলো না, সবজি কাটতেই রইলো। তারপর আমি চলে গেলাম আমার কাছে। মা তো বেসন গুলে রেখেছে আমার জন্য, আর বেগুনও কেটে রেখেছিলো। তারপর আমি চললাম মাকে একটু হেল্প করার জন্য। তো আমি তেলের মধ্যে বেগুন আর বেসন মিক্স করে ছেড়ে দিলাম। তোমরা এদিকে দেখো কত ছোটো ছোটো আমার মা বেগুনি বানিয়েছি গোল গোল, কারণ আমরা দুজনই আছি, মা আর আমি, খাবার লোক নেই, তো একটু মতনই করেছি। তারপর আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চললাম অন্য কাজে। তারপর দেখছি না, আমার মা তার আগেই কাজ করে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে সবজিও বসিয়ে দিয়েছে। আর জল কম ছিল, তাই আমার জল দিয়ে দিল। তারপর সবজিগুলো আমি একটু ফ্রিজে ভরে দিলাম। তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু সারাদিনের মধ্যে কিছু না কিছু কাজ করি। তো আমি একটু কাজ করে নিলাম। তারপর আজ বৃহস্পতিবার, চান তো করতেই হবে, সেই জন্য চুলগুলো আগে থেকে আমি জট ছাড়িয়ে নিলাম, কারণ এই বুদ্ধিটাই ভালো। চান করার আগে চুলে জটটা ছাড়িয়ে নিলে ভালো চান করতে সুবিধা হয়। তার আগে আমি খেয়ে নিলাম গরম ভাত, আলু ভাজা আর বেগুনি ভাজা। তো খাওয়া হয়ে গেছে। তো আমি চান করার পর বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার জন্য। চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দুবরাজপুর স্টেশন, ওখানে একটু ফটো একটু ভিডিও শ্যুট করবো। এটা হলো আমার দাদা ভাই। আর আমার এই লুকটা, আমি কিছুই একটু সাজিনি, শুধু লিপস্টিক পরে বেরিয়ে পড়েছি। অনেক জলদির মধ্যে হয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এদিকে দেখছো কোথাও হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আজ ওয়েদারটা বেরোতে। তাই আমিও কিছু না শুনে বেরিয়ে পড়লাম। তারপরে এদিকে চলে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে প্রকৃতিটা কেমন শান্তশিষ্ট হয়ে আছে, খুবই ভালো লাগছে, রোদ নেই, কিছু নেই। তো এদিকে স্টেশনটা দেখছো পুরো ফাঁকা, কারণ আমরা যে টাইমে এসেছি 12টার সময়, এখন কোনো ট্রেন নেই, তো এখন স্টেশনটা পুরো ফাঁকা। তারপর আমি চলে যাচ্ছি আগের দিকে। তো আমাদের ফটোশ্যুট ভিডিও শ্যুট হয়ে গেছে, তোমরা এগুলো দেখতেই পাবে, ওয়েট করো। তারপর বাড়ি চলে এসেছি, দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। একটি সয়াবিন বড়িতে রান্না হয়েছে, আলু ভাজা আর বেগুন ভাজাটা ছিল। তারপর আবার দুপুরবেলায় ও এসেছে জ্বালাতে, কারণ আবার আমাকে নাকি ফটোশ্যুট করতে হয়। তো ভিডিও শ্যুট করে নিয়েছি, ও এডিটিং করছে আর ও আমাকে এগুলো দেখাচ্ছে যে কেমন হয়েছে, কোনটা ভালো লাগছে। তারপর আমি নিজেকে দেখিয়ে দিলাম ফুল লুক, যে আমি কত জলদির মধ্যে ড্রেস চেঞ্জ করেছি, তোমাদের দেখানোর সময় পাইনি। আর একটু ডায়েরিটা নিয়ে ঢং চলছিল। আর এদিকে দেখো আমার বইগুলো সব এদিকে এনে সাজিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। তারপর সন্ধ্যেবেলা একটু সন্ধ্যে দিয়ে দিলাম, কারণ সন্ধ্যেবেলায় আমি আর কিছু খাইনি, আমি একটু ঘুরতে গেছিলাম কাকিমা বাড়ি। তারপর এসে পরে আমি ভাত খেয়ে নিয়েছি, ভাত আর তিনেকা তরকারিগুলো ছিল, একটু চানাচুর নিয়ে খেয়ে পড়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।